তো বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই শীতের সময় আমাদের অনেকেরই পেট গরম হয়। শীতের সময় আমরা লেপ কম্বল গায়ে দিই, সারাদিন গরম কাপড় জামা গায়ে দিয়ে থাকি, তারপর গরম জলে চান করা হয়, খুবই পেট গরম হয়। তো আজকের এই ঝোলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে যদি শীতের সময় তোমরা বানিয়ে খাও, পেটটা অবশ্যই তোমাদের ঠান্ডা থাকবে আর অনেকটা উপকার হবে। তো চলো আজকের এই ঝোলটা কী দিয়ে বানাচ্ছি, একদম সিম্পলভাবে। এই ঝোলের রেসিপি অনেক রকম মাছ দিয়ে তোমাদের সঙ্গে করিয়ে দেখিয়েছি, আমার চ্যানেলে দেখতে পাবে। অনেক রকম মাছ দিয়ে আমি রেসিপিটা বানিয়েছিলাম, মানে এই ঝোলটা। তো আজকের আমি পেঁপে দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর একটা ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি কি নিয়েছি ঝোলের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, জ্যান্ত তেলাপিয়া নিয়ে নিয়েছি, ঠিক এরকম সাইজে, বেশি বড়ও না বেশি ছোটও না, এই সাইজটা। তো 6 পিস মাছ কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। প্রথমে নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দেবো। এবারে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে। এখানটা নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। তো এখানটা দেখো, পেঁপে নিয়েছি, গাছেরই পেঁপে। পেঁপেটা পাড়ার পরে দেখছি একটু হলদে রং ধরেছে, মানে পেকে যেত। আমি মানে পাড়ার পরে না, কাটার পরে দেখছি যে পেঁপেটা একটু হলুদ রং লেগেছে। তো আর কিছুদিন থাকলে হয়তো পেকে যেত। তো এরকম শক্ত, তো ভাবলাম ঠিক আছে এই দিয়েই ঝোল করে নিই, তরকারিটা একটু মিষ্টি মিষ্টিও হবে। আর এর মধ্যে 2টা আলু দিয়েছি, পেঁপের ভাগটা বেশি দিয়েছি। একটা পেঁপের হাফ আর অল্পটা নিয়েছি, সবটা দিইনি। আর 2টো আলু দিয়েছি, পেঁপেটা একটু বেশি করে দিয়েছি ঝোলের জন্য, পেঁপে খেতে ভালো লাগে। আর এই ঝোলটা কি দিয়ে করছি দেখো, এখানটা নিয়েছি শাক। এগুলো আমাদেরই বাগানের শাক। এর মধ্যে 4 রকম শাক আছে। কলমি শাক, এই ডগ দিয়ে করব, কলমি শাকের ডগ। আর নিয়েছি থানকুনি পাতা, আর আছে কুলেখাড়া, এই দেখো কুলেখাড়া আছে। আর তেলাকচু পাতা, ঠিক আছে। তো এই দেখো তেলাকচু পাতা। তো এই 4 রকম পাতা এই ঝোলের মধ্যে দেবো। এই ঝোলটা খুবই উপকার, খেতে খুবই সুন্দর হয়, পেটটাও ঠান্ডা করে। আর এই শীতের সময় তো এই এই ঝোলটা খেলে অবশ্যই পেটের কোনো সমস্যা হবে না। তো চলো রান্না করে নিই। এখানটা কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, আর রান্নাটা সর্ষের তেলে করব। তো অল্প করে তেল দিয়ে দিলাম। তো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তো আমি একসঙ্গে সব মাছ দিয়ে দিলাম, যেহেতু কড়াটা বড়। এবার মাছগুলো একটু উল্টে দেবো, একটু ভাজা হয়ে গেছে। তো সব মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আর তেল দেবো না, ওই তেলেতেই আমি রান্নাটা করব। আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য গোটা জিরে। এবারে পেঁপে আর আলুটা দেবো এই তেলের মধ্যে। এবারে ভালো করে সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। এখানটা হালকা করে সবজিটা ভেজে নিয়েছি। এখানটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা বাটা, ছোট চামচ দিয়ে একটু ভালো করে আদাটাকে সবজির সঙ্গে একটু ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানটা আদাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর এখানটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু নুন, আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি কষানোর জন্যে। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এখানটা মোটামুটি ভালো, এখানটা মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো।
ঝোলটা যে যেরকম তোমরা খাবে সেইভাবে দেবে, আর এই ঝোলটা পাতলাই খেতে ভালো লাগে। এবারে ঢাকনা চাপা দিয়ে দেবো ঝোলটাকে ফোটার জন্যে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার দেখে নেবো ঝোলটা ফুটে গেছে। সবজিগুলো মোটামুটি হালকা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো কষিনি শাকগুলোকে সবজির সঙ্গে, এইগুলো এখনই দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবেই কিন্তু এই ঝোলের উপকার হবে আর খেতে খুবই সুন্দর লাগবে। আর যদি কষিয়ে করো তার স্বাদ অন্যরকম লাগবে। এই পাতাগুলো এই ঝোলের মধ্যে এবারে ফুটবে, আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবারে আরেকবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো এখানটা দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার মাছগুলো তো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেবো। আর এই পর্যায়ে একটু নুনটাকেও চেক করে নেবে তোমরা। এবারে ঢাকনাটা খুলে দেখে নেবো তরকারিটা হয়ে গেছে। মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি, ঝোলটা এরকমই রাখবো, এর থেকে আর বেশি কমাবো না। তো দেখো আমার এখানটা রান্নাটা কমপ্লিট, গ্যাসটা অফ করে দিলাম। এবারে মাছের ঝোলটা নামিয়ে নেবো। এখানটা কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে তোমার এই 4 রকম শাক দিয়ে এই ঝোলটা পাতলা ঝোল হয়ে গেছে। ঝোলটা দেখেই বুঝতে পারছো কতটা পাতলা ঝোল। এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে এত সুন্দর লাগে না, বলার মতো না। তোমরা ঝোলটা দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় লাগে। যারা এরকম ঝোল খাও না, একবার হলেও বানিয়ে এরকম খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এই শীতকালে আমাদের পেটের সমস্যা প্রচুর হয়, আমরা অনেক তেল মশলা খাই, মাংস খাই, শীতকালে আমরা রিচ খাবারটা বেশি খাই। একবার এই রকমভাবে ঝোলটা খেয়ে দেখো। আমরা অত রিচ খাওয়ার পরে যখন এইরকম ঝোল খাবো না, খেতে অসাধারণ লাগবে আর আমাদের পেটটাও ঠিক থাকবে। তো ঝোলটা কেমন লেগেছে, এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একবার বানিয়ে খেও আর সবার সঙ্গে শেয়ার করো। তো বন্ধুরা দেখতেই পেলে একদম সিম্পলভাবে এই ঝোলটা করেছি, একদম ঘরোয়াভাবে। যারা না এরম ঝোল খেয়েছো, আবার বলছি একবার হলো বানিয়ে খেয়ে দেখো। আর তোমাদেরকে বলেছিলাম আস্তে আস্তে আমি ফের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেরকম পাবো সেইভাবে করব। যেহেতু অনেক দিন করিনি, তো একটু একটু করে আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি। যেহেতু আমি সব কিছু একা একা করছি, তো আমার একটু সমস্যা হচ্ছে। তো তোমরা একটু মানিগুনি নিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। তো রেসিপিটা যদি একটু সবার সঙ্গে শেয়ার করে দাও, খুবই ভালো লাগবে আমার। আর রেসিপিটা তোমরা খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো বাই বাই, আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে এখানটার মতন টাটা।